প্রিয় দর্শক বন্ধুরা, আমি টপ টেকনিক্যালের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা বিভিন্ন প্রকার টেকনিক্যাল কাজ শিখে নিজেকে কারিগরি প্রশিক্ষায় প্রশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে অর্থ উপার্জন করতে চান, তাদের উদ্দেশ্যে আমাদের এই টেকনিক্যাল ভিডিও। তো আপনারা দেখছেন এটা একটা 1000 ওয়াটের ই রিক্সা মোটর। সেটাকে আমি কীভাবে বান্ডিং করতেছি এবং কীভাবে বান্ডিং করা হয়। এই মোটরগুলো বান্ডিং করার পর অনেকের ধারণা হয়তো ঠিকমতো চলে না। অনেকেই ভাবেন যে কীভাবে বান্ডিং করব, বান্ডিং করার পর আমরা কিভাবে চেক করব। তো আমি আজকে আপনাদের বান্ডিংয়ের পুরো আলোচনা সাপেক্ষে এবং পরবর্তীতে কিভাবে আপনারা কন্ট্রোলার ছাড়াই এই ই রিক্সা মোটরগুলোকে চেক করবেন, সে বিস্তারিত আলোচনা আজকে আমি আপনাদেরকে আলোচনা করে এবং প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দেবো। তো দেখুন আমি কিভাবে এই পেপারটিকে বসালাম। যেরকম মাথায় একটা করে টুকরা টুকরা পেপার কাটতে হবে, সেটাকে আমি কিভাবে বসালাম দেখতেই পাচ্ছেন। তো চলুন আমি চলে যাচ্ছি। আমাদের এক একটা ই রিক্সা মোটরে 3টি করে কয়েল থাকে। তো 3টি করে কয়েল, এক একটি কয়েলের 4টি স্লটে করে থাকে। তো 4টি স্লট নিয়ে একটি কয়েল, 4টি স্লট নিয়ে একটি কয়েল, 4টি স্লট নিয়ে একটি কয়েল। তো টোটাল আমাদের এখানে 12টি স্লট থাকে। একটা ই রিক্সা মোটর বডিতে 12টি স্লট থাকে। 12টি স্লটে 4টি করে স্লট নিয়ে একটি করে কয়েল তৈরি হয়। তো আপনারা যখন 1000 ওয়াটের ই রিক্সা মোটর, এখানে 24 নম্বর তার 23 পিস, টার্নস হবে 6টি করে টার্নস হবে। দেখুন আমার এক টার্নস মানে 1 নম্বর টার্নস হয়ে গেছে। তো এটা একটা স্ট্যান্ড হলে ভালো হয়, যেহেতু আমি কোনো স্ট্যান্ড ছাড়াই কাজ করি, সেই জন্য একটু এদিক ওদিক দৌড়ভাগ করে। দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু ভালো মতো করে টাইট করতে হবে। এজন্যই ভালো মতো করে টাইট করতে হবে যে আমাদের এখানে যে পরিমাণ ওয়্যার আছে সেটাকে পুরোটা এখানে স্লটের মধ্যে যাওয়ার জন্য জায়গা করে দিতে হবে। দেখতেই পারলেন আমার এখানে দুটি টার্ন হয়ে গেল। তো আমরা এরকম একটা লাকড়ির সাহায্যে এর যে স্লটের জায়গা গ্যাপটা আছে সেটাকে আমরা ক্লিয়ার করে নেব। কেন ক্লিয়ার করে নেব? আমাদের যাতে পুরো ওয়্যারগুলো ঠিকভাবে বসতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার দুটি টার্ন হয়ে গেছে। 2 নম্বর টার্ন, এই হলো আমার 3 নম্বর টার্ন শুরু হয়ে গেছে। আমি 3 নম্বর টার্ন করে এটাকে প্রত্যেকটা টার্নের পরে আমাকে ভালোভাবে টাইট করে নিতে হবে। আমাকে যারাই এই মোটরটি তৈরি করবেন সবাইকে বলতেছি, যেই তৈরি করুন না কেন ভালোভাবে টাইট করতে হবে। 3 নম্বর টার্ন আমার শেষ হয়ে গেছে। আমার এবার 4র্থ নম্বর টার্ন শুরু হলো। চতুর্থ নম্বর টার্ন শুরু হয়েছে, শেষও হয়ে গিয়েছে। আবারও কি করব? আবারও আমরা এই বাঁশের যে আমাদের টুলসটি আছে সেটির সাহায্যে আবারও আমরা গ্যাপটাকে আবারও ক্লিয়ার করে নেব। কেননা এখানে আমার আরও 2টি করে টার্ন ভরতে হবে, আরও 2 টার্নস এখানে ভরতে হবে। সেই জন্য যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে বা কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয়, সেজন্য আমরা যখন একটু খালি থাকবে তখনই কিন্তু ভালো করে টাইট করে নেব, যাতে করে আমাদের স্লটের যে গ্যাপিংটা পুরোটাই ঠিকঠাক মতো হয়ে আসে। তো আমার 5 নম্বর টার্নস হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে বান্ডিং করতেছি। 5 নম্বর টার্নস হয়ে গেল। এই 6 নম্বর টার্নস, অর্থাৎ আমার এই স্লটের জন্য এটা অন্তিম টার্নস, মানে শেষ টার্নস। দেখতে পাচ্ছেন
এই সোলোটের জন্য আমার এটা শেষ টান্স, অর্থাৎ অন্তিম টান্স, অর্থাৎ আমার এই সোলেট কমপ্লিট হয়ে গেল। তো এখন আমাকে করণীয় কী আছে দেখুন। এখন আমরা ওয়্যারটাকে ঠিকঠাক মতো একটু প্লেস করে নেব, এরপরে একটু বসিয়ে দেব সেই আমার যে বাঁশের লাকড়ির যে টুলসটি আছে সেটি দিয়ে বসিয়ে দেব। এখানে কখনোই মেটাল দিয়ে বাড়িয়ে দেবেন না। তো বসিয়ে দিলাম। তো আমাদেরকে এখন এই সোলোটের পেপারটা কেটে দিতে হবে। এই জন্যই কেটে দেব, আমি যদি এই সোলোটের পেপারটা সঙ্গে সঙ্গে কেটে দিই তাহলে আমার সামনের জায়গাগুলো পুরো ক্লিয়ার হয়ে যায়। তো সেই জন্য এটা কিন্তু আপনারা পরেও কাটতে পারেন, কিন্তু আমি সাথে সাথে কাটিয়ে দিলে কী হচ্ছে, পেপারের ঝামেলাটা এখান থেকে হটিয়ে যাচ্ছে। অর্থাৎ একটা পেপারের জায়গা ক্লিয়ার হয়ে গেলে সেই জায়গাটা আমাদের মূলত পরিষ্কার হয়ে যায়। এরপর আমরা এরকম একটা টুইসারের সাহায্যে পেপারের উপর অংশ দিয়ে আবারও এটাকে ক্লিয়ার করে নেব, কারণ এখানে আমাদের একটা কভার স্টিক থাকবে, যে স্টিকটি কোনো লাকড়ির স্টিক হবে, এটা ফাইবারের স্টিক। তো সেই কারণে এই যে দেখতে পাচ্ছেন, তো এটাকে আমাদের পুরো কভারিং দিতে হবে। আমাদের এমনিতে এখানে কোনো কভার পেপার দেওয়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমরা যেভাবে পেপারটি নিয়েছি তার বাড়তি অংশগুলোই কভার পেপার হয়ে গেছে। তো সে কারণে আমাদের এখানে যে ফাইবারের পাত্রটি আছে কভার দেওয়ার জন্য সেটিকে অবশ্যই দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনারা যে সেটা কীভাবে আমি কয়েলটিকে রেডি করলাম। তো চলুন আমরা নেক্সট কয়েলে কীভাবে যাব, নেক্সট সোলোটে। তো নেক্সট সোলোটে যাওয়ার জন্য আবারও পেপারটি নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি পেপারটিকে কীভাবে নিই আপনাদেরকে দেখাচ্ছি। পেপারটি সোলোটের থেকে দুই দিকে একটু বড় করে নিতে হবে। পেপারটিকে আমি এরকম একটা ভাঁজ দিয়ে নিলাম, ভাঁজের মতো। এবার আমি এই সোলোটে সেই পেপারটিকে ভরবো, আপনাদেরকে দেখাবার চেষ্টা করব আমি, যাতে করে ক্লিয়ার দেখতে পারেন। তো মোবাইলের ক্যামেরায় একটু ধুলো পড়ে গেছে, সে কারণে এই ছবিটা একটু গোলা হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন। এবার আমি এই সোলোটা আবারও শুরু করব। দেখুন আর যে সকল বন্ধুরা আমাদের বা দর্শক ভাইরা ই রিক্সা চালাচ্ছেন, তারাও প্রয়োজন বোধে এইগুলো জিনিস কয়েল বান্ডিং করে রিবান্ডিং করে আপনারা চালিয়ে নিতে পারেন। আমি এখান থেকে ওয়ারেন্টির সহিত এই কয়েলগুলোকে বান্ডিং করে দিই। তো দূরবর্তী যারা আছেন তারা তো হয়তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন না, তাদের এলাকায় দেখবেন পাশাপাশি। আর যারা পাশাপাশি আছেন, যারা এই ভিডিওগুলো দেখেন, তো তারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নেপাল বর্ডার পানির ট্যাঙ্কি থেকে 1 কিলোমিটার উত্তর দিকে নয়াবাজার বলে যে জায়গা আছে সেখানে। আমার 2টি টার্ন হয়ে গেল। তো আমি 2 টার্ন দেওয়ার পরেই কিন্তু কী করব, যেভাবে খিঁচবো তো খিঁচবই, তারপরে আমি কিন্তু এটাকে দিয়ে জায়গাটাকে ক্লিয়ার করে নেব। দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে ক্লিয়ার করে নিচ্ছি। আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা পুরো বান্ডিং করার যে কৌশল, সেই কৌশলটাই আমি আপনাদেরকে পুরোপুরি বুঝাই দিচ্ছি। তো অনেকেই হয়তো একটা শর্ট ভিডিও তৈরি করে হয়তো কিছু অংশ দেখিয়ে ছেড়ে দেন, সেটা না। আমি আপনাদের একদম পুরো অংশটাই দেখাচ্ছি কীভাবে আপনারা বান্ডিং করবেন। এই আমার 3 নম্বর টার্নস হতে চললো। 3 নম্বর টার্নস আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি 4র্থ নম্বর টার্নস করব। চতুর্থ নম্বর টার্নসও আমার কমপ্লিট।
কমপ্লিটের দিকে হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল। আমি আবারও এই জায়গাটাকে একটু ক্লিয়ার করে নেব, যাতে করে আমার বাকি আরও 2টি টার্নস যেতে এখানে কোনো ধরনের বিঘ্ন বা অসুবিধা না হয়। 4র্থ নম্বর টার্নস আমার শেষ হয়ে গেছে। এই 5ম নম্বর টার্নস একটু দৌড়ভাগ করতেছে, সে কারণে হয়তো আপনাদের একটু অসুবিধা হচ্ছে দেখতে। তো আপনারা ভালো করে দেখবেন, কোথাও না কোথাও গিয়ে পরিষ্কারভাবে দেখতে পাবেন। তো আমার 5 নম্বর টার্নস শুরু এবং শেষের দিকে হয়ে গেল, আমার এটাই হলো অন্তিম টার্নস, অর্থাৎ 6 নম্বর টার্নস। দেখতে পাচ্ছেন আপনারা 6 নম্বর টার্নস, এটাই হলো অন্তিম টার্নস। ছয় নম্বর টার্নস আমার কমপ্লিট হয়ে গেল। আমি আবারও আমাদের এই যে দেখতেই পাচ্ছেন একটা পাতলা স্ক্রুড্রাইভার দিয়ে আমরা কয়েলটি 2 দিকে একটু এইভাবে টেনে নেব। নেওয়ার পরে আমরা নিচের দিকে এটাকে বসিয়ে দেব ঠিক এভাবে। তারপর আমরা আবারও এই পেপারটিকে কেটে দেব। দেখতে পাচ্ছেন আমি কেটে দিলাম। বসিয়েও দিলাম। এরকম আবারও আপনাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক এরকম একটা ফরসেপ বা চিমটির সাহায্যে, বা টুইসার বলে, ফরসেপ বলে, চিমটি বলে, তো আপনারা যে যে ভাষায় বোঝেন, আমি 3 প্রকারের ভাষা বলে দিলাম। তো এইখানে আমাদের যেহেতু ঘাটটা কাটা আছে দেখতে পাচ্ছেন একটু, তো এখানে আমাদের সেন্সার বসবে। সেন্সার কাটার যে ফাইবারটা হবে সেটা কিন্তু একটু এরকম টাইপের হবে, টি টাইপের। তো আমরা সেটাকে, যেগুলো সেন্সারের জায়গা আছে সেইগুলোতে টি টাইপের যে ফাইবারটা থাকবে সেটা বসবে, সেটা আমরা বসিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আপনাদের সামনে আমি আবারও নেক্সট স্লটের দিকে যাব, তবে একটাই কথা বলি, যাদের কাছে এরকম স্ট্যান্ড রয়েছে, হয়তো দেখা যাচ্ছে না, আমি এরকম যাদের কাছে স্ট্যান্ড রয়েছে তাদের একটু সুবিধা হয়। না হলে দেখতে পাচ্ছেন আপনারা হাতের যে এই অংশটা, এই জায়গাটা ছিলে যাচ্ছে। কেন ছিলে যাচ্ছে? এটা অনেক শক্তিতে যখন টানতে হয় তখন হাতের এই জায়গাটা দিয়ে আটকিয়ে দিতে হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটা দিয়ে আটকিয়ে ধরতে হয়, তো সে কারণে এই অংশটা ছিলিয়ে যায়। তো আপনারা অবশ্যই যারা নতুন বান্ডিং করবেন এরকম এক্সটার্নের নাট বোল্ট সেট করে, যাতে বডিটি এগুতে পিছুতে না পারে সেই ব্যবস্থা করবেন। আর আমার এটাও আমি অভ্যস্ত হয়ে গেছি, সেজন্য আমার এরকম কোনো স্ট্যান্ডের প্রয়োজন মনে করি না। আর এখানে যেহেতু আমি শুধু একতরফা রিক্সা মোটর বান্ডিং করি তাও না, আমি ভিন্ন ভিন্ন প্রকারের কাজ করে থাকি। আপনারা আমার ভিডিও যারা দেখেন নিয়মিত তারা অবশ্যই দেখতে পারেন। আমার ভিডিও দেখে আপনারা মাল্টি লেভেল ধরনের টেকনিক্যাল শিখতে পাবেন, বা মানে বিভিন্ন প্রকারের কারিগরি শিক্ষা একই সঙ্গে প্রাপ্ত করতে পারবেন। এবার আপনাদের মন পছন্দ বা পছন্দসই যে শিক্ষাটি বা যে বিদ্যাটি আপনাদের ভালো লাগবে সেটি আপনারা চালিয়ে যেতে পারবেন। যদি আমার মতো আপনারা সব ধরনের চালিয়ে যেতে চান তাও পারবেন, সেটা আপনাদের নিজের মনের ইচ্ছা এবং আপনাদের মস্তিষ্কের ধারণ শক্তির উপর নির্ভর করবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন এটা আমার অন্তিম স্লট, মানে শেষ স্লট আমার 2 নম্বর কয়েলের। তারপরে আমার বাকি থাকবে 3 নম্বর কয়েল, অর্থাৎ তৃতীয় কয়েল। তো আমি 2 নম্বর কয়েল পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে আমি বলবো যে আমি 2 নম্বর কয়েল 1 নম্বর কয়েল যেভাবেই বান্ডিং করেছি ঠিক সেভাবেই কিন্তু 3 নম্বর কয়েলটিও বান্ডিং হবে। তো 3 নম্বর কয়েলে যেহেতু জায়গা একটু ভরে যাচ্ছে আগে থেকে, তো সেই জন্য আপনাদেরকে ভালোভাবে কিন্তু সেই ক্লিয়ারগুলো করে নিতে হবে, এটাই আমি বলবো আপনাদেরকে। কারণ যদি আপনারা ভালোভাবে ক্লিয়ার করে না নেন তাহলে 3য় নম্বরের কয়েলটি ঢুকানোর সময় কিন্তু আপনাদের একটু সমস্যার মধ্যে পড়তে হবে। দেখতে পাচ্ছেন আমার একটা টার্ন হয়ে গেল, এবার আমি 2য় নম্বর টার্ন করব।
দ্বিতীয় নম্বর টার্ন করব। তো বন্ধুগণ, আমার যে ভিডিওগুলো না কোনো চেহারা দেখার ভিডিও, না সৌন্দর্য দেখার ভিডিও, আমার ভিডিও হলো বাস্তব কর্মমুখী এবং বাস্তব কর্মের যে কারিগরি শিক্ষার যে একটা উন্নত মানের শিক্ষা, তো বাস্তব শিক্ষার একটা ভিডিও। আপনারা হয়তো আমার চেহারা বা আমার পোশাক আদি অনেকেই দেখেন যে আমি একই পোশাকে প্রায় সময় থেকে যাই, একই কালারটা আপনারা দেখতে পারেন। সেটা আমি এখানে আপনাদেরকে কোনো পোশাকের বাহাদুরি বা চেহারার বাহাদুরি বা চেহারার সৌন্দর্য দেখার জন্য এখানে আমি ভিডিও করছি না। আমি ভিডিও করছি আমার কাজের বাহাদুরি বা কাজের যে প্র্যাকটিক্যাল কাজের যে অভিজ্ঞতা সেটা নিয়ে। তো আপনারা দেখে অবশ্যই এটা শিখতেও পারবেন এবং করতেও পারবেন যদি প্রচেষ্টা করেন এবং মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন। তো দেখতে পাচ্ছেন আমার 3 নম্বর টার্নস হয়ে গেল। আমি এখন 4র্থ নম্বর টার্নস এখানে পড়ব। তো প্রত্যেকটি সোলোতে আমাদের 6টি করে টার্ন হবে, মানে 6টি করে প্যাচ হবে। টার্নস অর্থাৎ প্যাচ। অনেকেই হয়তো যারা সাধারণ অবস্থায় থাকেন তারা হয়তো বুঝতে পারেন না, তারা বলেন যে টেকনিক্যাল ভাষা বোঝা যায় না। এখানে কোনো ধরনের টেকনিক্যাল ভাষা, আলাদা কোনো ভাষা নয়। টার্নস ইংরেজি শব্দ এবং বাংলা হলো প্যাচ, যেটাকে আমরা বলে থাকি প্যাচ। তো আমার 4র্থ নম্বর প্যাচ আমার হয়ে গেল। এবার আমার আর বাকি রইল 2টি প্যাচ অর্থাৎ 2টি টার্নস। তো সেই টার্নস দুটি আমি করে ফেলবো। তার আগে আমি জায়গাটিকে ক্লিয়ার করে নিলাম। দেখতে পাচ্ছেন এটা আমার 5 নম্বর টার্নস হতে চলছে। 5 নম্বর টার্নস আমি এক সাইড ঘুরিয়ে ফেলেছি, অন্য সাইডেও ঘুরিয়ে ফেললাম। এখন শুধু আমি টাইট করব, দেখছেন টাইট করতেছি। তো আমার 5 নম্বর টার্নসও ফুলফিল কমপ্লিট হয়ে গেল। আমি 6 নম্বর টার্নস অর্থাৎ 6ষ্ঠ টার্নস দেওয়ার পরে আমার এই সোলোটের আমার 2য় নম্বর কয়েল, যেটা আমার এই মোটরটির 3য় নম্বর কয়েল সমাপ্ত হয়ে যাবে, অর্থাৎ আমার 4র্থ নম্বর সোলোট কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় বন্ধুরা, এটা হলো আমার 6 নম্বর টার্নস, অর্থাৎ আমার এই সোলোটের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেল। তো আপনারা দেখছেন, আমি আপনাদেরকে আর একটা জিনিস বোঝাবো এখনই। আমি আগে একটু প্লেস করে নিই। প্লেস করে নেওয়ার পর বসিয়ে দেব, যেভাবে বসিয়ে দিতাম সেভাবেই বসিয়ে দেব। তো আমি এখন আপনাকে আলোচনা করব। দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই একটু বাড়তি রয়েছে। তো বাড়তিটা এই জন্যই রয়েছে, বাড়তিটা যদি আমরা না রাখি তো টানতে পাবো না। এখন আমাদের প্রয়োজনীয় মাপ মতো নিয়ে আমি এটাকে কেটে দেব। দেখতে পাচ্ছেন এতটুকু কিন্তু আমরা যদি নষ্ট করতে না চাই তাহলে আমাদেরই বিপদ বাড়বে। এইটুকু কিন্তু অরিজিনাল যে নতুন বান্ডিং ওয়্যার সেটা কিন্তু আমাকে নষ্ট করে ফেলতে হচ্ছে। কেন ফেলতে হচ্ছে? যদি আমরা ওইটুকু বাড়তি না নিই তাহলে লাস্টের যে আমাদের টার্নসটা থাকবে সেটাকে কিন্তু আমাদের খিঁচতে বা ট্রান্স করতে অনেক ধরনের অসুবিধা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি আবারও পেপারটিকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর একটু যদি বন্ধুগণ ভুলবশত একটা ভুল পেপার কাটানো হয়ে যায়, সেই সোলোটে কিন্তু ওয়্যারটুকু ঢুকানোর জন্য মানে অনেকটাই কষ্টদায়ক হয়ে যাবে। সেজন্য খুব সজাগ থাকবেন, কারণ আমিও সজাগ থাকা সত্ত্বেও হয়তো এখনই ভেবেছিলাম যে ভিডিও বানাতে গিয়ে আবার কোনো ভুল সোলোটের পেপার তো কেটে না দিলাম, কারণ আমার এরকম 2-3 বার হয়ে গেছে। তো পরবর্তীতে সেই সোলোটে তার ভরতে গিয়ে আমার মানে চোখের জল নাকের জলের মতো অবস্থা হয়ে গেছে, কারণ পেপার কেটে দেওয়ার পর কিন্তু আর সেখানে আমার বান্ডিং ওয়্যার প্রবেশ করতে চায় না, খুব টাফ ব্যাপার হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি এখন এই যে আমাদের ফাইবারের যে টুকরোটা, কভার টুকরো, সেটাকে এখানে ভরিয়ে দিলাম। তো আপনারা দেখছেন আমার দুটি করে কয়েলের 2টি কয়েল হয়ে গিয়েছে। তো আমার বাকি রয়েছে কত 1 2 3 4টি সোলোট। এই 4টি সোলোটে কিন্তু আরেকটি কয়েল হবে, সেটা হলো আমাদের 3য় নম্বর কয়েল। তো বন্ধুরা, আপনারা এই রিক্সা বান্ডিং, এটা মহেন্দ্র রিক্সার মোটর। আমাদের গ্রাম্য ভাষায় রিক্সাকে টোটো বলা হয়। তো আমি সেই জন্য 2 রকমেরই ভাষা অনেক সময় বলে থাকি, রিক্সাও বলি, টোটোও বলি। তো আপনারা যার এলাকায় যেরকম একটা গ্রাম্য ভাষা আছে
তাদের ভাষায় তারা আপনারা বুঝে নেবেন। মানে আমি আমাদের গ্রামের যে দুটো ভাষা, একটা হলো এর শুদ্ধ ভাষা ই রিক্সা, আর একটি হলো এর লোকাল ডাকনাম, সেটা হলো টোটো গাড়ি। তো আমি দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখলেন দুটি কয়েলের, আর একটি কয়েলের তার অলরেডি রেডি করা আছে। আমি এখন এটাকে শুরু করব। তো বন্ধুরা চলুন, এটাকে শুরু করার জন্য দেখতেই পাচ্ছেন এই তারগুলোকে আমি আগে কমপ্লিট রেডি করে রেখেছি। এটা আপনাদের 15 ফুট তার নিতে হবে। 15 ফুট তারের মধ্যে আপনাদেরকে কাজ করতে হবে। তো মিটারে আসলে কতটুকু হবে আমার এটা ক্যালকুলেশন করতে হবে। আপনারা মিটারে যারা ক্যালকুলেশন করবেন তারা ফিটকে ক্যালকুলেশন করবেন, অর্থাৎ 3 ফিটের একটু বেশি হলেই কিন্তু 1 মিটার হয়। তো সেই হিসাবে আপনারা ক্যালকুলেশন করে নেবেন। তো দেখুন, আর কয়েলটি বান্ডিং করার মুহূর্তে আমি আরেকটি কথা আপনাদেরকে বলবো বন্ধুরা, যখন আপনারা কয়েলটা বান্ডিং করবেন, আমি আগে ওয়্যারটিকে বসিয়ে নিই, তারপরে আপনাদেরকে আমি পুরো জিনিসটা সামন থেকে দেখিয়ে বোঝাবো, কারণ না দেখলে আপনারা বুঝতে পাবেন না, সেই জন্য আমি দেখিয়েই বোঝাবো। চলুন আমি এই মাথাটাকে আগে এভাবে বসিয়ে দেবো ভাঁজ করে, তারপর এটাকে টেনে নেব। বাড়তি যে অংশটুকু আছে এটাকে টেনে নিলাম। তো আপনাদেরকে যে জিনিসটা বোঝাবো, এই কয়েলটি বান্ডিং করার সময় এখান থেকে সবার পিছনেরটা আগে ধরবেন, তারপরে একটি করে এগিয়ে আসবেন। যদি আপনারা এখানটা আগে ধরেন এবং পিছিয়ে যান, তখন কিন্তু আপনাদের ব্যাগের স্পিডটা বেশি হবে এবং ফ্রন্টের স্পিডটা কম হয়ে যাবে। সেই জন্য যারা সেট করবে মোটরটিকে তাকে হ্যাস্ত অনেকটাই হতে হবে। তো চলুন আমি আবার আমার শেষ যে 3 নম্বর কয়েলের স্লটে বান্ডিং শুরু করেছি। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে বন্ধুরা, আমি ভিডিওটিকে লম্বা করব না, অনেকটাই ভিডিও হয়ে গেছে, 22 মিনিটের ভিডিও। তো আমি একটি মাত্র স্লট আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো যে কীভাবে এটা কমপ্লিট হয়ে যায়। দেখুন, আপনারা দেখছেন অবশ্যই আমার 2 নম্বর টার্ন সেখানে কমপ্লিট হয়ে গেছে। আমি একটু স্পিডে করার চেষ্টা করব, আমি কোনো স্কিপ করব না, কোনো কিছু কেটে কুটে আপনাদেরকে দেখাবো না, আমি যা কিছু দেখাবো একদম সরাসরি দেখাবো। 2 নম্বর টার্নস আমার এখানে হয়ে গেল, আমাকে এই জন্য একটু ক্লিয়ার করে নিতে হবে এবং আমি যতটা তাড়াতাড়ি দ্রুত গতিতে পারি আমি এই স্লটটি আপনাদেরকে পুরো কমপ্লিট দেখিয়ে আমি কারণ সমস্ত স্লটগুলো একই মডেলের বান্ডিং হবে যেহেতু, সেজন্য আমি এটাকে দেখিয়ে আপনাদের কাছ থেকে ভিডিও এখনকার মতো অফ করব। আর আমার ভিডিও যদি অবশ্যই ভালো লাগে, অবশ্যই শেখার মতো কিছু মনে হয় বন্ধুরা, এখানে আমার ড্যান্স গান নাচ কিছু নয়, আপনাদের মূল্যবান সময়কে নষ্ট করার কোনো কিছু নয়। আমার প্রত্যেকটি ভিডিও শিক্ষামূলক উদ্দেশ্যে ভিডিও, এবং সেটা টেকনিক্যালি শিক্ষা। যে দেশ যে জাতি কারিগরি শিক্ষা যত উন্নত, সে দেশ সে জনশক্তি কিন্তু ততই দক্ষ এবং উন্নত হয়। তো সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমার এই কারিগরি শিক্ষার ভিডিও অবশ্যই আপনাদেরকে কখনো লসদায়ক কোনো জায়গায় দাঁড় করাবে না, কোনো আপনাদের ভবিষ্যৎ লোকসানের কোনো চিন্তাভাবনা থাকবে না, অনায়াসে আপনারা সেই সময়টি দিয়ে দেখতে পাবেন। তো দেখুন, আমার 3 নম্বর টার্ন শেষ হয়ে গেছে, আমি 4 নম্বর টার্ন করব। আমি এই স্লটটি আপনাদেরকে দেখাবো কারণ এটাই অন্তিম। এই জায়গাটা যেরকম হবে পুরো কয়েল বডিটাই কিন্তু সেরকম হয়ে যাবে। তো আমার এটা 4 নম্বর টার্নস হবে এখন। যেহেতু এই টার্নসগুলো হিসাব করতে লাগে, অনেক সময় কি হয় ভিডিওতে কথা বলতে গিয়ে আমরা হয়তো টার্নসের সংখ্যাটা ভুলে যেতে পারি। খুব সতর্ক থাকবেন বন্ধুরা। আর আপনারা যারা বানাবেন তারা তো হয়তো ভিডিও করবেন না, সেই কারণে হয়তো আপনাদের ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো দেখতে পাচ্ছেন আমি যখন এইগুলো কাজ করতেছি পুরো আমার টেবিল হেলতেছে, তো কতটা শক্তির প্রয়োজন হয় আপনারা মোবাইলটাতে দেখতে পাচ্ছেন হয়তো যে আমার টেবিল হেলতেছে, টেবিল হেলছে বলেই মোবাইলটা হেলতেছে। তো সেই কারণেই আমার 4 নম্বর টার্নস হয়ে গেল। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করতেছি শর্ট করার, কিন্তু তারপরে লম্বা হয়ে যাচ্ছে।
আধা ঘন্টার ভিডিও হয়ে যাবে। বন্ধুরা ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই দেখবেন, কারণ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন না। আর আপনারা যদি ভালোভাবে একবার, দুইবার, তিনবার রিভাইজ করে বারবার দেখেন, তো দেখবেন যে আপনাদের ব্রেনের মধ্যে সেটা ঢুকিয়ে গেছে। পুরোপুরি আপনারা নিজেরাই সেটা কাজ সাকসেসফুল করতে পারবেন। আমার জানা মতে আমার পার্শ্ববর্তী আমার ভাই আমার এই ভিডিও দেখে দেখে সে অলরেডি কমপ্লিট কাজ চালু করে ফেলেছে এবং তার দোকানে বসে সে কাজ করতেছে। তো আমি আমার উদ্দেশ্যে ভিডিও করার উদ্দেশ্যকে ধন্য মনে করি, কারণ এটা কোনো ফালতু ধরনের কোনো ভিডিও নয় যে আপনারা দেখে সময় নষ্ট করবেন বা সময় আপনার নষ্ট হয়ে যাবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। এই ভিডিও দেখে যদি আপনারা শিখতে পারেন, তো আপনার জীবনের হয়তো আপনি নিজেই একটা রোজগার রাস্তা খুলে রাস্তা বের করতে পারবেন এবং ভবিষ্যতে চলতে পারবেন। তো প্রিয় গাইডস, প্রিয় দর্শক বন্ধুরা, আমার দাদারা, দিদিরা বা সকল দাদা ভাই, দিদি ভাই বা বন্ধুদেরকে আমি বলতেছি, বা দর্শক বন্ধুদেরকে আমি বলতেছি যে আপনাদেরকে আমি বারবার করে বলতেছি, এটা কোনো ধরনের ফালতু সময় নষ্ট করার কোনো ভিডিও নয়। একজন দক্ষ কারিগর হওয়ার ভিডিও, একজন দক্ষ টেকনিশিয়ান হওয়ার ভিডিও। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং অনেকটাই শিখতে পাবেন। যাই হোক, আমি এখন আপাতত আমার যে জিনিসটি ছিল পেয়ে গেছি। তো আমি আবারও এটাকে একটু কী করব, হ্যামারিং করে বসিয়ে দেব। কয়েলটিকে বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন বসিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেরকম অবস্থা হলো, এই যে এখানে ঠিক বাকি 3টি স্লটও সেরকমভাবে ভরে যাবে, আমাদের পুরো কয়েল রেডি হয়ে যাবে। বন্ধুরা, আজকের জন্য সবাইকে নমস্কার রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন এবং আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর একটা জিনিসই আমি আপনাদেরকে বলবো, ভিডিওটি স্কিপ না করে টেনে টেনে না দেখে সুন্দরভাবে দেখবেন, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।